হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটা ট্রাই করব। সো লেটস গো। প্রথমে কিছু পেঁয়াজ আর তরকারিটা কেটে নেবেন, তারপরে তেলের মধ্যে পেঁয়াজটা আর আদা রসুনটা দিয়ে ভালো করে ভাজা করে নেবেন। এতে করে আদা রসুনের গন্ধটাও থাকবে না আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবেন। অনবরত লাড়তে থাকবেন, না হলে আদাটা লেগে যাবে কড়াইয়ের সাথে। তারপর একটু পানি দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করবেন। তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে নেবেন। এখন এটাকে কষাতে হবে। পাশাপাশি আমি একটু লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে আরেকটু পানি দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদটা তত বেশি পাবেন। এখন আমি পাঙ্গাস মাছটা এই মশলাটার ভিতরে দিয়ে আর একটু কষিয়ে তারপর উঠিয়ে নেব। এখন মাছটা ছেড়ে দিয়েছি, মাছটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন, মাছটাকে একটু ঢেকে দিতে পারেন। ঢেকে দিলে কি হবে, ভালো করে কষানোটা হয়ে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষানোটা হবে, যার ফলে নাকি তরকারির মধ্যে মাছটা দিলে মাছটা ভেঙে যাবে না। আর পাঙ্গাস মাছের থেকে কিন্তু এমনিতে অনেক তেল বের হয়, সেই জন্য রান্নার সময় তেলটা কম করে দেবেন। এখন আমি ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখুন আমাদের ডোরা খাওয়ার জন্য কিভাবে তাকিয়ে আছে। ও অবশ্য পাঙ্গাস মাছ খায় না, তারপরেও তাকিয়ে আছে। এখন আমি কষিয়ে মাছটাকে উঠিয়ে নেব। একটি পাত্রে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই মশলাটার মধ্যে আলু আর বেগুনটা ছেড়ে দিচ্ছি। এখন এটাকে কষিয়ে নেব। এখানে আলুটা হাফ সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি জল দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি জল দিয়ে দিয়েছি। এখন আলুটা একটু সিদ্ধ হতে দেব। বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করবে না, তাহলে বেগুনটা ভেঙে যাবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে একটু ভিতরে ডুবিয়ে দেব। একটু লবণটা চাইলে আপনারা চেক করে নিতে পারেন যে লবণটা স্বাদমতো হয়েছে কিনা, কম বেশি হলে আপনারা দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই দেখুন, এখন আমার ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন, আমাদের বেগুন আর পাঙ্গাস মাছের ঝোল তৈরি হয়ে গেল।